আমার ওই সময় আমি আর সহ্য করতে পারি না। নবী আমার বললেন, ও বুড়িমা, তবে এমন কি তোমার কষ্টটা দিয়েছে বলো না কেন? কি তোমার ওই কথা মনে বললে তুমি স্ত্রী ভাবে থামতে পারো না? বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আমার বেটা যখন জীবিত ছিল তার স্ত্রী তার বিবির কথা মতো আমার শরীরের মধ্যে আঘাত করেছিল, এত মার মেরেছিল, এত মেরেছিল ইয়া রাসূলুল্লাহ, আমি জোর হাত করে তারি আমি কেঁদে কেঁদে বলেছিলাম, আমার কলেজার টুকরো, আমি তোমার গর্ভধারিণী মা, আমি আর সহ্য করতে পারি না রে বাবা, তুমি আমার আর মারবে না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমায় তবু মারতে ছাড়েনি। আমার বেটার পা দুটো ধরে ধরে আমি কেঁদে কেঁদে বলেছিলাম, ওরে আমার কলেজার টুকরো, আমি তোমার গর্ভধারিণী মা, আমি আর সহ্য করতে পারি না, তবে বেটায় আমায় মাফ করে দাও, ওরে বেটায় আমায় মারাটা বন্ধ করো। ও গো আল্লাহর নবী গো, আমার বেটার পা দুটো ধরেছিলাম, তবু আমাকে মারতে ছাড়েনি। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সমাজে গ্রামের লোকের কাছে বিচার দিতে পারিনি, আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ গো, তুমি আমার বেটার মৃত্যু দাও। আল্লাহ, আমি আর সহ্য করতে পারি নাই, আমি যখন দোয়া করে আল্লাহর দরবারে মুনাজাত করেছিলাম গো ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমার বেটার মৃত্যু হয়ে গেল। আমি ওই সমাজে মনে মনে করলাম, আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে। আমি দ্বিতীয়বারে দোয়া করে বলেছিলাম, আল্লাহ গো, যাতে আমার বেটার কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ না হয়। জোরে হবে না? একটু জোরে বলো। মার বদ লাগবে না? লাগবে না? কোরআন বলছে, ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানাও, মা বাপের প্রতি ইহসানই করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে মা বাপকে বেশি বেশি করে ভালোবাসি। আমরা যে নামাজ আদায় করি, পড়ি, মাকে যদি ভালো না বাসি আর নামাজ পড়ে কপালকে ঘিস দিয়ে যদি কালো করে দিই, নামাজ কার্যকারী হবে? আগে ভালোবাসতে হবে মা বাপকে। জান্নাত যদি বলেন তো বাড়িতে, জান্নাত জান্নাত করে যতই ছুটে বেড়া, যতই নামাজ পড়ে, জান্নাত তোমার বাড়িতেই ভরা আছে। মা যদি বদদোয়া দিয়ে দেয় ছেলেকে, ওই বদদোয়া একদিন না একদিন তোমার লাগবেই। আমি খোদার কসম করে বলে যাই। তবে ভাই, এ হলো জীবনের কাহিনীগুলোকে শুনে একটু একটু পরিবর্তন করুন, হাদিস কোরআন থেকে লক্ষ্য করে চলুন। আজ হয়তো মানুষ আচর প্রচুর করছে, কালকে বিশাল জমজমার জালসা হবে, কাল জানতে হবে রাতটাই কিনা। এই জন্য লোক কম আসছে আর রাতও বেশি কম জানবে আজ। মানে এদিকার জালসায় করে করে তো আমাদের হ্যাবিটই হয়ে গেছে। তবে দেখেন ভাগ্যবান, এই যে দুটো রাত্রি যে পাবেন, জালসা যে আপনার গ্রামে হবে, আজকে রাত্রে যে পেয়েছেন, আগামী কালকে পাবেন, তার কোনো ভরসা আছে? হ্যাঁ? তো যে লোকগুলা যে মনে মনে চিন্তা করে আজকে যাবো না, কালকে যাব, কালকে যে আমরা জালসা শুনতে পাবে, তো কোনো ভরসা আছে? তার কোনো ভরসা নেই। আরে জেনে কত কত ছেলে দেখবেন পেটের দায়ে বহুত দূরে যায়, যাই না? 2 বছর 3 বছর কেটে গেল, বাচ্চা বাড়ি আসে না, মা বড় আশা করছে কি বেটা আসবে, আমি কাছে বসিয়ে দিয়ে খাবার খাবো। ফোন করলো কি, মা আমি কাল বেলা 10টার সময় বাড়িতে ঢুকবো। মা বড় আশা খুশি করে আছে কি বেটা আসছে। 11টা বেজে গেল, 12টা বেজে গেল, 1টা বেজে গেল, তবু কিন্তু বাড়িতে ছেলে আর প্রবেশ করছে না। মা বলছে, দেখো তো, ও বলে কাল 10টার সময় বাড়িতে ঢুকবো, এখন পর্যন্ত কেন আসছে না? 1টা বেজে গেল। ফোন যদি করছে, অন্য একজন ব্যক্তি ফোনটা রিসিভ করলো,
বলছে কে? বলছে যে তুমি ফোন করছো, তুমি সেটা কে? বলে যার ফোন তার আব্বা বলছি। বলে সেই ছেলেটা একটু আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বলো ওই বাচ্চাটাকে দেখার জন্য মা কথা বলার জন্য কত বড় আশা করে থাকলো, কথা বলার সুযোগটাও পেল না। আমরা যে কালকে যে জালসা আবার যে পাবো তার কোনো ভরসা আছে? নাই। তাহলে সেটুকু দিকে আমাদেরকে লক্ষ্য করে চলতে হবে। নবীর প্রেমিক আশিক হয়ে মহব্বতের সহিত আমাদেরকে শুনতে হবে, প্রেমের পাগল হয়ে নবীর আদর্শ মেনে চলতে হবে। যেন বলে আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে আরে দিছি কানে কত করে, মক্কা হতে মদিনা যেতে চারো মানি চারো কদমে চলে নবী কাফেরদের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। সেথা মাকড় সাথী জালে বুনিল, কবুতরে ডিম পাড়িল, সেথা মাকড় সাথে জালে বুনিল, কবুতরে ডিম পাড়িল, ইশকের দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা, মা বোনের আমার, ও দরদি বাপজিরা ভাইরা, তবে মনোযোগ দিয়া কোন হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে চলতে হবে। দয়ার নবী বললেন, বুড়িমা, ও বুড়িমা, তুমি হচ্ছ গর্ভধারিণী মা, তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ তারে মাফ করবে না, তার কবরের আশা বন্ধ হবে না। ও বুড়িমা, তুমি একটু তার জন্য দোয়া করো। বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তার জন্য কখনোই দোয়া করব না। নবী বলেন, বুড়িমা, তবে কিতাবের মধ্যে এটাই লেখা আছে, দেখবেন কত কত মেয়েরা বাচ্চা প্রসবের জন্য শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যখন যায়, যে শিক্ষিত মেয়ে হবে, যারা পরহেজগারি হবে, ওই মেয়েরা যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায়, তখন দেখবেন শাশুড়ির কাছে কেঁদে কেঁদে মাপ চেয়ে নেয়, শ্বশুরের কাছে মাপ চেয়ে নেয়, পাড়াপড়শি মেয়েদের কাছে গিয়ে ক্ষমা চায়। কেননা বলবে, বুবুরে, বাচ্চা প্রসব করতে গিয়ে কত মেয়ে মারা গেছে, যদি আমার মৃত্যুটা হয় তবে তোমার কাছে কোনোদিন মাপ চাওয়া যাবে না, তবে তুমি আমাকে মাপ করে দিও, ক্ষমা করে দিও। আবার কত মেয়ে আছে অহংকারী, দেখবে তারা শ্বশুর শাশুড়িকেও কিছু বলবে না, এমনকি পাড়া পড়ছে মা বোনদের কেউ কোনো কথাবার্তা বলবে না। আসলো আনতে চলে গেল বাড়ি, আপন চুপ চুপ করে চলে গেল, তবে তোমার মনে যে দুঃখ গোলা থাকলো সেগুলো আমরা মিটে তাদের কাছ থেকে মাপ নিতে পারলাম না। নবী আমার বললেন, বুড়িমা, যেই মেয়েটি বাচ্চা
প্রসব করতে গিয়ে মারা যায়, ওই মেয়েটি শহীদের দরজা পেয়ে যায়। ওরে ও বুড়িমা, তবে জেনে রাখো যে বাচ্চা প্রসবের সময়তে মায়েরা যে কষ্টটা পায় গো মা, ওই বাচ্চা প্রসবের সময়তে যখন কষ্টটা পায় আর বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই বাচ্চাটা যখন কেঁদে উঠে, কান্নার আওয়াজটা যখন তার মায়ের কানের মধ্যে চলে যায়, ওই সময়তে মা পিছনকার বেদনা কষ্টগুলা একদম সব কিছুই ভুলে যায়। তবে মা, তুমি একবার তোমার বেটাকে মাফ করে দাও, নচেত আল্লাহ তারে তোমার মাফ করবে না। বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তার জন্য কখনো দোয়া করব না, আমি কখনো তাকে আমি মাফ করব না। দেশের নবীজি বুড়ির হাতের মধ্যে একটা না লাঠি ছিল, ওই লাঠিটা বুড়ির হাত থেকে যখন নিয়ে নিল, বুড়ির কানে বাবা লাগিয়ে দেওয়া হলো, আর তার বেটার কবরের একদিকটা লাগিয়ে দেওয়া হলো। দেশের নবী বললেন, বুড়ি মা, এবার তোমার দোয়া করতে হবে না, বাড়ি চলে যাও। যেমনি একটা পা আগে দিকে বাড়ালো, সঙ্গে সঙ্গে ওই সমাধে আপন কবরের ভিতর থেকে আবার চলে গেল। বাবা গো, তুমি হচ্ছে আমার গর্ভধারিণী মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তুমি যতক্ষণ পর্যন্ত আমায় মাফ না করবে, আল্লাহ আমাকে মাফ করবে না, আমার কবরের আযাব বন্ধ হবে না। ওগো মা, তুমি আমার গর্ভধারিণী মা। বিশ্বের নবীর দিকে বুড়ি তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আমার বেটার মুখ থেকে বহুত দিন থেকে মা শব্দ শুনতে পাইনি, আজকে মা বলে আমায় ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ। আর যেমনি মা বলে ডাক দিল, আমার ভিতরকার বেদনা সব একদম দূর হয়ে গেল। ওই জন্য বলা হয়, এই জন্য বলা হয় কি, যদি আপনার মনের মধ্যে কোনো দুঃখ থাকে, মার প্রতি যদি কোনো মা যদি ছেলের প্রতি রাগ করে থাকে, সকাল বেলাতে গিয়ে মায়ের কাছে বসে গিয়ে, মা তুমি আমাকে মাফ করে দিও, মা বলে যখন ডাকবেন, সঙ্গে সঙ্গে দেখবেন মা সমস্ত সব বেদনা ভুলে গিয়ে বাচ্চাকে আপনার মাফ করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। তবে আজ আমরা প্রত্যেকটা মায়েরই সন্তান, তাই কিনা? প্রকৃত আমরা মাকে ভালোবাসি না, বাসি না? আচ্ছা বলুন তো, সত্যি যদি মাকে ভালোবেসে থাকেন, তো একজন ব্যক্তি দেখে 100 টাকা দেবেন মায়ের মাইনে, মার নামে 100 টাকা দেখি দেখি। সত্যি যদি মায়ের সন্তান হয়ে যাবেন, মাশাআল্লাহ, ওই দেখেন আরেকজন 100। মায়ের আমার, আমি এটাই দেখবো, মার যদি সত্যি এই ভাই আমার 500 টাকা সুবহানাল্লাহ মার নামে, এই দেখেন 100 টাকা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দানকে কবুল করে, তার মায়ের মনের আশাকে যাতে পরিপূর্ণ দেয়। সত্য মায়ের যদি সন্তান মাত্র 100 টাকা, মায়ের আমার বেশি আপনাদের কাছে আমি চাইনি, 100 টাকা। কোনো মা যদি 100 না থাকে 50টা টাকা দিয়ে পাঠাবেন, সুবহানাল্লাহ। এটাকে আরেকজন 100 টাকা। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দানকে কবুল করে, মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। ভাই খুব তাড়াতাড়ি মায়ের আমি গজলটাও পড়বো। এই দেখেন বাপজি আমার 100 টাকা, এরাই হচ্ছে সত্য মায়ের সন্তান। এই দেখেন বাপজি আমার 500 টাকা, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এই দেখেন একজন 200, আর একজন 200, আর একজন 100। এই দেখেন 100, 100। মায়ের আমার যদিও না থাকে, মাত্র 10 টাকা করে দিয়ে পাঠান মার নামে। দেখি কোন মা দিয়ে পাঠাতে পারে একটা বাচ্চাকে খুব তাড়াতাড়ি। কোন মায়ের মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এর ভাই ভাই 500 টাকা মায়ের নামে দিয়ে গেলেন। আল্লাহ তাআলা দানকে যাতে কবুল করে, মনের আশাকে যাতে পূর্ণ করে। এই বাপ জামা
ভাই আমার 200 এই দেখেন মহব্বতের আমি সহিত চেয়েছি ভাই, আমি 5000 2000 3000 তো নয়, মাত্র 100 টাকা মার মহব্বতে যে মায়ের স্তন থেকে দুধকে বড় হয়েছে, যে মা এই শীতের রাত্রিতে পিশাব যদি করে দিয়েছেন, আপনার মা আপনাকে ভিজাতে না রেখে মা ঠিক আছে ভিজাই বাচ্চাকে রেখে সুখুটে সেদিকে লক্ষ্য করে মাত্র 50 টাকা যদি থাকে ভাই দিবেন, মানবেন না থেকে 10টা টাকা দিবেন, লজ্জা করবেন ভাই, শেষ দুয়ার করে নিয়ে যাবো, 10 টাকাও দিয়ে যাবেন মায়ের আমার। বাস্তবত ওই মাকে লক্ষ্য করে মাত্র 10 20 50 টাকা যদি না আসতে পারেন, দুটো ছেলে বাচ্চা চলে যান, ইনশাআল্লাহ দিবেন। এই দেখেন এই ভাবছে ভাই, এই দেখেন 200 টাকা, এই দেখেন 200, সুবহানাল্লাহ। মাই যে আমার ছেড়ে গেল মেলা গিয়া আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাই যে আমার ছেড়ে গেল ও জনম মেলা গিয়া হায়ার কারে ডাকিব, কে হায় হায় রে খিদেটা পাইয়া মাঝে আমায় ছেড়ে গেল, একবারে নাম কলিয়া আমারে বহরিল, মনের কথা মনে রেখে ওরা কেন যে চাপায়া মাই যে আমার ছেড়ে গেল জনম মেলা গিয়া আর কারে ডাকিব, কে হায় হায় রে মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া, কান্দে পরাণ আকুল হইয়া মায়ের লাগিয়া, সেই মায়ের লিয়া গিয়া কেমন বাঁচিব, কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া আর কারে ডাকিব। মা বোনরা যদি আসতে না পারেন, মা বোনদের দিকে বলবো দুটো ছেলেকে উঠিয়ে দিয়ে একটা চাদর নিয়ে ঘুরে বেড়াবে, 10 20 50 মায়ের নামে যেটাই দিবে ভাই আমার বাপজি আমার। 10 টাকায় বলতে বলতে দেখেন জানি এ মদন করে লোক দানও করে, এর আগেও তো একবার জালসা এসে দেখেছি মাশাআল্লাহ। আজ তো হয়তো ছোটা ফোটাই, আগামীকাল তো আর বেশি বেশি হতে পারে, তবে দান সব আমি চাই না ভাই, মহব্বতের সহিত মাকে ভালোবাসেন কিনা সেটাই আমি দেখলাম। সত্যি যদি প্রকৃত মাকে ভালোবেসে যদি থাকবেন ইনশাআল্লাহ দিবেই। এখনো যে মা গর্ভধারিণী মা, এখনো বুড়ি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তার গর্ভধারিণী মা, আমাকে মা বলে যখন ডাকলো আমার ভিতরকার বেদনা সব দূর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার কলেজার টুকরো যখন মা বলে আমাকে ডাকলো, আমার ভিতরকার বেদনা সব কিছু একদম দূর হয়ে গেল। তবে আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ আমার বেটার কবরে রাজা বন্ধ করে দেয়। ওই সমাজে বুড়ি আল্লাহর দরবারে দোয়া করলো, সঙ্গে সঙ্গে তার কবরের আযাবটা বন্ধ হয়ে গেল। নবী মুস্তাফার মুখের মুস্কুরাহাতটা চলে গেল। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার মুখের মধ্যে মুস্কুরাহাতটা চলে এলো কারণটা কি? নবী আমার বললেন ও সাহাবী, বুড়ি যে কবরে তালা বন্ধ করেছিল ওই তালাটা এখনো খুলে গেছে, তার বেটার কবরের আযাব পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা আমার, কোরআন বলছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার নিকটে যদি কোনো সওয়ালি সওয়াল করে তারে কখনো খালি ফিরাবে না। ওই সমাজে এমন একটি বাবা ভিখারি, এমন একজন টাকা পয়সাওয়ালার দরজাতে গিয়ে হাত দিয়ে দিল। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, সঙ্গে সঙ্গে ওই ভিখারিটা আওয়াজ যেমনি দিয়ে দিল, সঙ্গে সঙ্গে 18 বছরের একটি মেয়ে দরজা কানা খুলে দিল। আর দরজা খুলতে দেখছেন তো একজন সওয়ালি দাঁড়িয়ে আছে। ভিখারিটা বলল, মা গো, আমি একদিন নয় 2 দিন নয়, আমি কয়েকদিন থেকে অনাহারে আছি গো মা, যদি কিছু খাবার খাদ্য থাকে তবে আল্লাহর রাস্তে কিছু আমার দান করবে। ওই সমাতে মেয়েটি 2খানা রুটি দান করে দিল। আর রুটি 2খানা যেমনি দান করে দিল, ওই মিসকিনটা আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ গো, এই মেয়েটি আমাকে 2খানা রুটি দিল, আল্লাহ এই মেয়েটি যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যায় তবে আল্লাহ তুমি তাকে দানের ওয়াসিলায় তাকে তুমি রক্ষা করিও। এই দোয়া করে আপন বাবা সওয়ালি চলে গেল। আল্লাহ বলেছেন, বান্দা বান্দি রে, কোন সওয়ালি যদি আমার দরবারে দোয়া করে আমি আল্লাহ আমি তার দোয়াটা আগে কবুল করে নিব। কোন মুসাফির যদি দোয়া করে আমি আল্লাহ তার দোয়া কবুল করে নিব। তবে ওই সওয়ালি দোয়া করে চলে গেল। এমন সময়তে তার আব্বা ঘরের ভিতর থেকে বাইরে এলো, তার মেয়েটিকে জিজ্ঞাসা করলো, বেটি রে, ও বেটি, ওই লোকটা এমন কি বলতেছিল বলো না কেন? লোকটা মেয়েটি বলল, আব্বা গো, ওই লোকটা একদিন নয় 2 দিন নয়, কয়েকদিন থেকে অনাহারে ছিল, তাই আমার নিকটে যখন খাবার খেতে চাইলো, ও গো আব্বা জান, তুমি আমাকে 2খানা রুটি দিয়েছিলে খাবার জন্য, ওই 2টা রুটি আমি নিজে না খেয়ে ওই ভিখারিকে দান করে দিয়েছি। বলছে, আব্বা তুমি যে 2টা রুটি দিয়েছিলে খেতে, আমি ওই 2টো রুটি না খেয়ে আমি মিসকিনকে আমি দান করে দিয়েছি। ওই জন্য বলা হয়, বাড়িতে যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকে, আপনি নিজে ভিক্ষা না দিয়ে বাচ্চাদের হাত দ্বারাতে ভিক দেওয়া করান। কেননা কি, যে মেয়েটি আপনার হাত দিয়ে ভিক দিবে বাচ্চা দিয়ে, আস্তে আস্তে বড় হওয়ার পর বিয়ে করে যখন শ্বশুর বাড়ি যাবে, তার আবদারটা থাকবে দান করাই, থাকবে না? যে ছেলেরা বাচ্চা অবস্থা থেকে দান করতে থাকবে, দেখবেন বড় হয়ে তার দান করার হাতটাই বড় হয়ে থাকবে। আজ বাস্তবত মা বোনদেরকে দেখবে, আজ আপনাদের কাছে বেশি নয়, মায়ের নামে মাকে ভালোবাসার দিকে লক্ষ্য করে মাত্র 10 টাকা 20 টাকা চেয়েছি, দেখে কতজন মা আমার দিয়ে পাঠাই। যদি সত্যি ছোট্ট থেকে দান করে যদি থাকে, ওই হাতটা তার বাড়িয়ে থাকবে, বাস্তবত বাড়িয়ে থাকবে। যারা দেয়নি তারা কখনো দিবে না। মেয়েটি যখন এই কথাই বলল, তার বাপ ভিতরে গিয়ে একটা হেসা নিয়েছে, তার মেয়ের হাতে এমন করে একটা কোপ মারলো, সঙ্গে সঙ্গে হাতটা 2 টুকরো হলো। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মেয়েটি কাটা হাতটাকে ধরে নিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতে লাগলো, ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, তুমি আমার ভাগ্যে নসিবে এটাই লিখেছিলে। ওই ভিখারিকে রুটি দান করার অতি ফলে তুমি আমার আব্বা আমার হাতটা না কেটে নিল। তবে আল্লাহ গো, আমি এই কৃপণতা বাপের বাড়িতে আমি আর থাকবো না, আমি এই বাড়ি থেকে রওনা হয়ে চলে যাব। আমার যেদিকে 2টো চোখ যাবে সেই দিকেই চলে যাব। মেয়েটি একটি কাপড়ের মধ্যে হাতখানাকে ঢেকে নিয়ে টুকটুক করে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিল। বহু দূর যাওয়ার পরে ওই মেয়েটি একটি গাছের তলায় বসে বসে কাঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ গো, ওগো পাক পরওয়ারদিগারে আলাম, আমার কৃপণতা বাপের বাড়িতে আমি আর থাকবো না। তবে আল্লাহ গো, তুমি আমার ভাগ্যে
নসিবে গীতাই লিখেছিলে ওই মিসকিনকে রুটি দান করার ফলে আমার আব্বা কানা কেটে দিল গো আল্লাহ, এটাই তুমি আমার নসিবে ভাগ্যে দিয়েছিলে। মেয়েটি কান্না করে, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, আর কাপড়ের মধ্যে কানাকে লিপিয়ে নিয়ে ডেকে নিয়ে আছে। এমন সময় ওই রাস্তা দিয়ে একটা লোক বাবা টুকটুক করে চলতেছিল। ওই মেয়েটির কান্না শুনে মেয়েটিকে গাছের তলায় বসা দেখে ওই লোকটা এখন বাবা তার কাছে চলে গেল। মেয়েটি কান্না করতেছিল, ওই মেয়েটির কাছে গিয়ে লোকটা বলল, মা গো, কেন তুমি এই গাছের তলাতে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? বলে একবার তুমি আমার বলো, তুমি একবার আমার খুলে বলো, কেন তুমি কান্না করো গাছের তলায়? এই আশপাশে কাউকে দেখতে পাওয়া যায় না। মেয়েটি তবুও কোনো কথা বললো না। দ্বিতীয়বারে কথা বললো, তবুও বললো না। তৃতীয়বারে বলল, মা রে, তবে তোমার কি বিবাহ হয়েছে বলো? তবে যদি না বিবাহ হয়েছে, তবে তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। মেয়েটি দেখতে খুব সুন্দর ছিল। বেশি ওয়াকিয়া বাড়াবো না, রাত্রি বাড়াবো না। আগামীকাল ইনশাআল্লাহ আবার তো শুনতে হবে, বসতে হবে। তবে বাবজিরা, ভাইরা আমার, একটাই দেখবেন, ভালো সোহবাতে বসার চেষ্টাটা বেশি বেশি করবেন। খারাপের সোহবাতে যদি বসেন তো খারাপই বুদ্ধিটা বাড়বে, আর ভালো সোহবাতে যদি বসেন তো ভালো বুদ্ধিটা বাড়বে। যেমন একটা উদাহরণ দেখেন, আপনার এই মদনপুর গ্রামে একটা কাপড়ের দোকান খুলে দিলেন, উদাহরণ শুনুন, পোস্টারে লেখা দিয়ে দিয়েছে পড়ে কি নিউ বস্ত্রালয়, মানে বাংলা অর্থ আমাদেরকে কি বলা হয়, কি এই দোকানটাতে সমস্ত কাপড় চোপড় পাওয়া যায়। তাহলে নিউ বস্ত্রালয় নতুন দোকান, এই দোকানে সমস্ত কাপড় চোপড় পাওয়া যায়। একজন ব্যক্তি ওই দোকানে প্রবেশ করলো কাপড় কেনার জন্য, গিয়ে বলছে, ভাই একটা মিনু শাড়িগুলো দাও তো। তো দোকানদার বলছে, ভাই মিনু শাড়ি বাদ দিয়ে তুমি অন্য শাড়ি চাও, অন্য শাড়ি তোমায় দিব। তো ওই লোকটা বলছে, মিনু শাড়ি নাই, অন্য শাড়ি কি দিব? তাহলে একটা বিমলের প্যান্টের কাপড় দাও। তো বলছে, বিমলের প্যান্টের কাপড়ও নাই, অন্য কাপড় নাও। বলতে চাইছে কি বিমলের কাপড় নাই, তাহলে একটা ইসমাইলের লুঙ্গি দাও। তো যে ইসমাইলের লুঙ্গি নাই, আচ্ছা বলুন তো, তিনটা জিনিস চাওয়াতে তিনটাই না পাওয়াতে লোকটা রাগ হবে না? হবে না? অটোমেটিক। ওই লোকটা তো লিখে দিয়েছে নিউ বস্ত্রালয়, এটা নতুন দোকান, সমস্ত কাপড় চোপড় পাওয়া যায়, যেটা চাইছি সেটাই তো পাওয়া যায় না, অন্যান্য চাই, অন্যান্য দেখো। আমার বলার উদ্দেশ্য, মুসলমান যদি ওই কাপড়ের দোকানে কাপড় কিনতে গিয়ে যদি কাপড় যেটা চাইছি সেটা যদি না পাওয়া যায়, তাহলে ওই দোকানের দ্বারের প্রতি আমার রাগ হয়ে গেল, গোসা হয়ে গেল, ভোটটা নামাতে বললাম। তেমনি আপনি আমি একজন মুসলমান, পৃথিবীর দুনিয়া ছেড়ে যাওয়ার পর আল্লাহ রোজ হাসরের ময়দানে যেদিন বিচারক হয়ে বিচার করবেন, বলে বান্দা তুমি কি নামাজ পড়েছিলে? বলে আল্লাহ ওটা বাদ দিয়ে। তুমি কি রোজা করেছিলে? আল্লাহ ওটা বাদ দিয়ে। তুমি কি দান খায়রাত করেছিলে? আল্লাহ ওটা বাদ দিয়ে। জিকির করেছিলে? আল্লাহ ওটা বাদ দিয়ে। যদি সমস্ত সব কিছু বাদ দিয়েই যদি বলা হয়, তাহলে একটা কাপড় কিনতে গিয়ে দোকানদারের প্রতি যদি রাগ হয়, আপনি একটা মুসলমান হয়ে আপনার ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, জিকির নাই, কোনো কিছু যদি না পাওয়া যায়, তাহলে আল্লাহ আপনার কি অবস্থা করবে? কি করবে ভাই? ভেবে দেখেছেন? লাল ঘর, তাছাড়া উপায় নাই। তাহলে মুসলমান হয়েও আমরা কারণ সেগুলা পরিবর্তন হতে পারি না। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে হাদিস ও কোরআন দিকে লক্ষ্য করে নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুন। সকলে বলো আমিন। ওই মেয়েটি দেখতে এত সৌন্দর্য ছিল, লোকটা দেখে বলছে, মা তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো।
ওই মেয়েটির বাবা দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়, তবু কাপড়ের মধ্যে হাত কানাকে লিপে নিয়ে ঢেকে বাবা কান্না করে, তবু কোনো কথাবার্তা বলে না। ওই লোকটা বাবা আগে আগে চলতে লাগলো, মেয়েটি কাঁদতে কাঁদতে পিছনে 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 চলতে আরম্ভ করে দিল। ওই মেয়েটি বাবা তার বাড়ি পৌঁছে যাওয়ার পর তাকে একটি জায়গাতে বসতে দেওয়া হলো। আর মেয়েটি কান্না করে আল্লাহকে বলে, আল্লাহ গো, তুমি কি আমার ভাগ্যে নসিবে এটাই লিখেছিলে? এটাই কি আমার তকদিরের মধ্যে লিখনে লিখে দিয়েছিলে? এই মিসকিনকে দান করার হতে পারে আমার আব্বা হাত দুটো কেটে নিবে, এই বলে মেয়েটি কান্না করতেছিল। কিন্তু ওই লোকটার একটাই ইরাদা ছিল, আমার একটাই পুত্র সন্তান আছে, আর যদি কোনো একটি সৌন্দর্য মেয়ে দেখতে পায় তবে ওই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব, তবে আমি এক টাকাও তার কাছ থেকে পান নিব না। তবে আল্লাহ গো, আমি এই মেয়েটির সৌন্দর্য দেখতে পেয়ে গেছে, তবে এই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব। আর ওই মেয়েটির সঙ্গে তার ছেলের বিবাহ দেওয়া হলো। যেমন আমাদের দেশের বাবা ছেলে মেয়ের যখন বিবাহ দেওয়া হয় আর বিয়ে করে যখন ছেলেদের মেয়েকে নিয়ে চলে যাবে, ওই সমাজে চোখের ওপরে বসিয়ে তাদের সামনে কিছু খাবার দেওয়া হয়, আর স্বামী স্ত্রী দুজনাকে এক অপরকে খাওয়া খাওয়ি করে। কারণ হলো এটাই, যাতে তাদের মধ্যে মেল মহব্বতটা হয়ে যায়, এইরূপ তাদের মধ্যে একটা মহব্বত জন্মিবে, তার জন্য খাবার দেওয়া হয়। সেই রকম তাদের বিছখানে একটা প্লেটের মধ্যে খাবার দেওয়া হলো। এমনকি তারা দুজনাতে দেখা দেখি করতেছিল। মেয়েটির দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, মেয়েটি স্থিরভাবে কাঁদতে পারে না। আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, তবে কি আমার ভাগ্যে এটাই ছিল, আমার স্বামীজি আমার মুখে খাবার দিবে। আল্লাহ, আমি বাম হাতে কি করে আমার স্বামীর মুখে খাবার তুলে দিব? এইভাবে কান্না করতে থাকে। তার স্বামী বাবা ছেলেরে, তার স্ত্রী তার বিবির মুখে খাবার যখন দিতে গেল, মুখটাকে বন্ধ করে মেয়েটি কান্না করতেছিল। মেয়েটি কেঁদে যায়, কেঁদে যায়। ছেলেটা বলতে লাগলো, বিবি রে, আজ থেকে তুমি হচ্ছ আমার বিবি, আমি হচ্ছি তোমার স্বামী। যদি তোমার মনে কোনো দুঃখ আছে তবে তুমি আমার একবার বলো না কেন, আমি তোমার দুঃখটা দূর করে দিব। তবু মেয়েটি কোনো কথাবার্তা বলে না। আল্লাহর দরবারে কেঁদে যায়। আল্লাহ বলে যায়, তাই আওয়াজ দিয়ে বলে, একটু তুমি কান্নাটা বন্ধ করো, তবে কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে হাত কানা বের করো। আমি আল্লাহ আগেকার মতো পুনরায় আবার হাত দিয়ে দিব। মেয়েটি বিসমিল্লাহ বলে যেমনি হাতটা বের করলো, দেখছে তো আগেকার মতো পুনরায় আবার হাত হয়ে গেছে। জোরে বলো আল্লাহ। আল্লাহ পারে না পারে না? আল্লাহ সব কিছু পারে। আজ আমরা হয়তো ভাবছি দিব কি দিব না, তাই না? তবে হাতটা পেল কি করে? কার অসিলা? দানের অসিলা। আমাদের ওই হাতটাও যদি বেড়ে থাকে, আল্লাহ ঠিক আমাদেরকেও বাড়িয়ে। এখানে মেয়েটি ডান হাতে তার স্বামীর মুখে যখন খাবার খাইয়ে দিল, বাড়িতে একদিন দুদিন এমনি বসবাস করতে করতে হঠাৎ করে একদিন তার দরজাতে একটা সওয়ারি চলে এলো। ওই মেয়েটির কানে বাবা আওয়াজ চলে গেল, ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, যেমনি বাবা সওয়ালি সওয়াল করলো, মেয়েটির কানে আওয়াজ গেল। মেয়েটির বাড়িতে একটা লোক ছিল, তারে আপন বললো, দেখো কোন সওয়ালি আমার দরজাতে এসেছে, ওই সওয়ালিকে একটা রুম দিয়ে দাও যাতে আরাম করে, আর একটা লুঙ্গি দিয়ে দাও যাতে ও লুঙ্গি নিয়ে গোসল করে কাপড় পরিধান করে আরাম করে। এখন বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, ওই লোকটাকে যেমনি বাবা দিয়ে দিল, ওই ঘরের মধ্যে আরাম করতে দিল। মেয়েটি যত্ন করে খাবার রান্না করে ওই
ভিখারি মিসকিনের কাছে যেমনি নিয়ে চলে গেল, সঙ্গে সঙ্গে বাবা ওই মেয়েটি তার ভিখারিকে সওয়ালিকে বলতে লাগলো, বলে বাবা এ নাও খাবার তোমার জন্য, আমি যত্ন করে নিয়ে এসেছি, খাও। মেয়েটি বলতে আছে বাবা খাও না কেন? যেমনি বাবা ওই মেয়েটির আওয়াজ তার কানের মধ্যে চলে গেল, সঙ্গে সঙ্গে সওয়ালি বলে মা গো তুমি কে আছো মা, একবার বলো না কেন? তোমার আওয়াজটাই আমার জানা জানা লাগে, তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে, তোমার আওয়াজটাই আমার নিকটবর্তী লাগে রে। তবে মা তুমি কে একবার বলো না কেন? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সওয়ালি বলল, রে বেটি তবে তোমার মুখের ঘোমটাটা একবার খোলো না কেন? যেমনি বাবা খুলে দিল, আর ওই সমাজে নজরটা পড়ে গেল তার মেয়েটি চোখের দিকে। তারা ওই সবারই বলল, বেটি রে আমি এমন কোন ভিখারি নয়, আমি এমন কোন সবারই নয়, আমি তোমার হাত কাটনেওয়ালা বাপ, আজকে তোমার দরবারে ভিখারি হয়েছি। বলছে বেটি এই হাতটা তুমি পেলে কি করে? পুনরায় হাত হলো কি করে? বলছে আব্বা তুমি টাকার অহংকারী কোন মিসকিনকে তোমার দরজাতে দাঁড়াতে দিতে না, কখনো কাউকে দান খায়রাত করোনি, আর আমি যে ভিখারিকে রুটি দান করেছিলাম ওই দানের ওসিলায় আল্লাহ আমার পুনরায় আবার হাত দিয়ে দিয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। আর তোমার দেখো আল্লাহ তোমার ভিখারি তৈরি করে দিয়েছে, আল্লাহ সব কিছু করতে পারে। নবী আদর্শ হাদিস কোরআন থেকে শুনে কিছু একটু পরিবর্তন হন। ভাইরা বাপজিরা মা বোনরা, আরে যে ইহুদি তারা তো মিথ্যাবাদী ছিল,